শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে আমরা যেখানে ভার্ব 2 এর ব্যবহার করব, বলা হচ্ছে এ কাম হোম স্টারডে। আমরা এটা যে নিয়মটা হচ্ছে যে অতীত নির্দেশক শব্দ, এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ। অতীত নির্দেশক শব্দগুলো হচ্ছে যেমন স্টারডে, স্টারডে, লং অ্যাগো, লং অ্যাগো, লং সিন্স, সিন্স, once upon a time, once upon a time, time last week, তারপর আমাকে লাস্ট মান্থ হতে পারে, মান্থ লাস্ট ইয়ার। এভাবে অতীত নির্দেশক শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমাকে ভার্ব 1 দিতে হবে। যেমন স্টারডে, অ্যাগো, লং সিন্স, once upon a time, last week, last month, লাস্ট ইয়ার। এভাবে লাস্ট দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে বুঝবো যে এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দগুলো কোনো বাক্যের মধ্যে থাকলে সেটা হবে হচ্ছে ভার্ব 2 এর ব্যবহার দিতে হবে। শব্দ থাকলে ভার্ব 2। তাহলে হি কাম, এখানে স্টারডে হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ, তার জন্য আমাকে ভার্ব 2 হবে। কামটা কি হয়ে যাবে? কেম হয়ে যাবে, CAME। তারপর বলা হচ্ছে once upon a time there lived a king। এখানে বলছে once upon a time, এটা একটা অতীত নির্দেশক শব্দ। বা যদি প্যাসেজটা দ্বারা যদি প্যাসেজ বা সেন্টেন্সটা দ্বারা যদি অতীতকাল নির্দেশ করে তাহলে ভার্ব 2 হয়। once মানে হচ্ছে একদা। এখানে যদি বা যদি বলা থাকতো যে 1971 সাল, 72 সাল, এভাবে যদি পিছনে যদি কোনো সাল দেওয়া থাকতো, অতীত নির্দেশক কোনো শব্দ বা সাল দেওয়া থাকতো বা চিহ্ন দেওয়া থাকতো, বোঝা লাগতো যে এটা হচ্ছে অতীত, তার জন্য আমাকে ভার্ব 2 দিতে হবে। যদি প্যাসেজে রবীন্দ্রনাথ বা কাজী নজরুলের যদি কোনো প্যাসেজ আসে বুঝতে হবে এটা অতীতকালের, তার জন্য আমাকে ভার্ব 2 ব্যবহার করতে হবে। once upon a time আছে, লিভটা কি হয়ে যাবে? লিভড হবে, BED যোগ করতে হবে। তারপর বলা হচ্ছে যে উই উইন দ্য ম্যাচ। আমরা জানি যে এটা করার জন্য আমাকে যে নিয়মটা জানতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, as if, as though, এগুলো যদি থাকে, যদি কোনো বাক্যের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, as if, as though এগুলো থাকে তাহলে আমাকে কি দিতে হবে? ভার্ব 2 দিতে হবে। তাহলে এটা থাকলে এর সাথে আমাকে কি দিতে হবে? ভার্ব 2 দিতে হবে। তাহলে এখানে উইশ দেওয়া আছে, তার জন্য উইশ আমাকে এটা ভার্ব 2 দিতে হবে। উইনটা কি দিতে হবে? ওন দিতে হবে, WON দিতে হবে। যদি কোনো বাক্যের মধ্যে যদি উইশ বা উইশ এবং as if, as though এই শব্দটা যদি এই শব্দগুলো থাকে, এখানে যদি শূন্য স্থানে যদি বি ভার্ব থাকে তাহলে আমাকে ওয়ার দিতে হবে। বি ভার্ব থাকলে আমাকে কি দিতে হবে? বি ভার্ব থাকলে ওয়ার হবে, তাহলে উইশ, অ্যাস ইফ, অ্যাস দোর এই শব্দগুলোর বেলায় যদি শূন্য স্থানে বি ভার্ব থাকে আমাকে ওয়ার দিতে হবে। এখানে বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ দ্য সোসাইটি। এখানে আমরা দেখলাম যে ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম থাকলে আমাকে কি দিতে হবে? ভার্ব 2 দিতে হবে। তাহলে এটা চেঞ্জ কি হবে? চেঞ্জড হবে,
ANGED হবে, চেঞ্জড হবে। ইট ইজ হাই টাইম থাকার জন্য কি হয়ে যাবে, চেঞ্জড হয়ে যাবে। তারপর বলা হচ্ছে হি স্পিক, এটা একটা ব্যতিক্রম নিয়ম আছে যেটা ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এগুলোর পরে যদি সাবজেক্ট না থাকে, এগুলোর পরে সাবজেক্ট না থাকলে আমাকে টু প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমাকে ভার্ব টু দিতে হয়। এই শব্দগুলোর বেলায় যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখনই ভার্ব টু হয়, আর যদি সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান হয়। এখানে বলা হচ্ছে যে হি স্পিক অ্যাজ ইফ হি নো এভরিথিং। আমরা জানি যে অ্যাজ ইফ থাকলে কি হবে, ভার্ব টু হবে। অ্যাজ ইফ আছে তাহলে কি হবে, নোটা কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে, KNEW হবে। এখানে আরেকটা অ্যাজ দোর যে ব্যতিক্রম নিয়মটা আছে, যে যদি কোনো বাক্যে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে, এখানে যদি প্রথম বাক্যটা যদি ভার্ব ওয়ান হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হয়। আর যদি প্রথম বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর বেলায় দুটো স্ট্রাকচার আমাকে দেখে উত্তরটা প্রদান করতে হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর মাঝে থাকবে। এখানে যদি কোনো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমাকে পরের বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে, মানে ভার্ব ওয়ান থাকলে আমাকে ভার্ব টু দিতে হবে। আর অ্যাজ ইফ অ্যাজ দোর যদি পূর্ব পার্শ্বে যদি ভার্ব টু থাকে, তাহলে আমাকে কি দিতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি প্রদান করতে হবে। এখানে বলা হচ্ছে, এখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর বেলা এখানে ভার্ব ওয়ান আছে, তার জন্য আমরা এখানে ভার্ব টু ব্যবহার করছি। এই যে অ্যাজ দোর বেলা এখানে কি আছে, ভার্ব টু আছে বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমার পরেরটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স করলে কি করতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। তাহলে এখানে ভার্ব টু আছে, তার জন্য আমাকে হ্যাড দিতে হবে, হ্যাড। এখানে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বি আমরা জানি বি মানে হচ্ছে অ্যামিজার, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজার, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, তার জন্য বিন হবে, BEEN হবে, তাহলে হ্যাড বিন হবে। তারপরে এটা আমরা ভার্বের সাথে এস বাই ইস এর নিয়মটা প্রদান করছি। দেওয়া আছে যে কোনো বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই ই যোগ করতে হয়। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, চারটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা হচ্ছে হি, শি, ইট, আর যে কোনো মানুষের নাম। যে কোনো মানুষের নেম হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সাথে এস বাই এস দিতে হবে। হি আছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে, এস বাই এস হবে। যদি ভার্বের সাথে ও থাকে তাহলে কি দিতে হবে, ইএস দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, গোস লিখবো। এখানে বলা হচ্ছে যদি ভার্বের সাথে এস, ডবল এস, এস এইচ, সি এইচ, এক্স, জেড, ও এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমাকে ভার্বের সাথে ইএস দিতে হবে। আর যদি এগুলো না থাকে শুধুমাত্র এস দিতে হবে। এখানে এই গোস এর মধ্যে ও আছে, তার জন্য আমাকে এস দিতে হবে, গোস দিতে হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে আমাকে কি করতে হবে, ভার্বটা একই রাখতে হবে, যেটা আছে ওটাই রাখতে হবে। তাহলে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, তার জন্য প্লুরালের জন্য কি হবে, যেটা আছে ওটি বলতে, দে ওয়ার্কই লিখতে হবে, ওয়ার্ক। আবার এটা আমরা মনে রাখতে পারি কি, দে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। আমরা যদি এস বাই এস দিই ভার্বের সাথে, সেটা সিঙ্গুলার হবে, তার জন্য আমাকে ওয়ার্কে রাখতে হবে। তারপরে বলা হচ্ছে যে আই উইশ আই বি দ্য কিং। আমরা জানি যে উইশের পরে
বা অ্যাস ইফ, অ্যাস দোর বেলায়, এই তিনটে শব্দের বেলায় যদি শূন্যস্থানে বি ভার্ব থাকে তাহলে আমাকে ওয়ার দিতে হবে। আমাকে অ্যাস ইফ, উইশ, অ্যাস ইফ, অ্যাস দোর বেলায় যদি বি ভার্ব থাকে আমাকে কি দিতে হবে? ওয়ার দিতে হবে। উইশ আছে, আমাকে বির বেলায় কি দিতে হবে? ওয়ার দিতে হবে। আর যদি অন্য কোনো ভার্ব থাকতো ওই ভার্বটা টু দিতে হইতো। তাহলে এখানে বলা হচ্ছে কি বি আছে, তাহলে আমাকে দিতে হবে ওয়ার। ওয়ার দিয়ে আমাকে শেষ করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।